নমস্কার। প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভেবে এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। শিক্ষক হিসাবে আজকে নিজেকে এতটা খারাপ লাগছে, মানে সেটা বোঝাতে পারবো না। আমার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা কষ্ট পেয়েছি বা কতটা রাগ হচ্ছে বা কতটা অনুতপ্ত আমি, যার জন্য এই ভিডিওটা করতে বাধ্য হলাম। ছোট ছোট ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে, সেই ছোট থেকে বাবা মারা হাত ধরে স্কুলে নিয়ে যায়। কত কষ্ট করে, কত সংগ্রাম করে তারা পড়াশুনো করে। বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা দিন রাত এক করে, না খেয়ে না দিয়ে, অনেকের বাবা মা অক্লান্ত পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করে, অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনে সব কিছুটুকু দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে। আর অনেক ছেলে মেয়ে আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা দিন রাত এক করে কষ্ট করে পড়াশুনো করে। আমরা শুনলে হয়তো অবাক হবেন, অনেকের খাতা কেনার টাকা নেই, তারা খবরের কাগজ নিয়ে, পুরানো আনন্দবাজার পেপার দোকান থেকে কিনে, স্যারের কাছ থেকে নিয়ে, অন্যের কাছ থেকে নিয়ে, সেই খাতায় তারা মাধ্যমিকের সঙ্গে অঙ্ক প্র্যাকটিস করে। আমি নিজে জানি এমন অনেক ছেলে মেয়ে দেখেছি যারা পুরানো খাতা, যারা ওই ভাঙাচোরা জিনিসপত্র নেয় তাদের কাছ থেকে কিনে নিয়ে খাতার পিছন থেকে পেজ কেটে নিয়ে সেখানে অঙ্ক প্র্যাকটিস করে। কত কষ্ট করে তারা পড়াশুনো করে, বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েকে পড়ান। তাদের একটাই লক্ষ্য, কী লক্ষ্য? যে জীবনে একটু পড়াশুনো করে বড় হব, ভালো মানুষ হব, এটাই তাদের লক্ষ্য। আর প্রত্যেক বাবা মারও একটাই স্বপ্ন, তাদের ছেলে মেয়েটাকে একটু ভালো মানুষের মতো মানুষ করবে। তাহলে শিক্ষকদের কাছে কতটা দায়িত্ব। শিক্ষককে বাবা মায়ের পরে স্থান দেওয়া হয়, শিক্ষককে গুরুর জায়গায় বসানো হয়। তাহলে শিক্ষকের উপর কতটা দায়িত্ব। একটা সমাজ গঠন শিক্ষকের উপর নির্ভর করে, একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ শিক্ষকের হাতের উপর নির্ভর করছে, সব কিছু শিক্ষকের হাতের উপরে। তাহলে কতটা দায়িত্ববান হওয়া উচিত আমাদের, কতটা দায়িত্ববান হওয়া উচিত। যখন আজকের খবরে দেখলাম যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর এতদিন পরেও আরও 4 জনের র্যাঙ্কের পরিবর্তন হলো, আর আরও 7 জন যারা 10-এর বাইরে ছিল তারা 10-এর মধ্যে ঢুকলো, এবং 12,000-এরও বেশি ছেলে মেয়ের নাম্বার বেড়েছে স্ক্রুটিনি করে। তাহলে মনটা সত্যি ভাবে বিহ্বল হলো, সত্যি মনটা মানে খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে আজকে। কত ছেলে মেয়ে তো তারা টাকার জন্য রিভিউ করতেই পারেনি, কত ছেলে মেয়ে হয়তো রিভিউ করার এই কথাটা তাদের কেউ বলেও নি, কত ছেলে মেয়ে সাহস পায়নি রিভিউ করায়, যদি নাম্বার কমে যায়, করলে হয়তো আরও নাম্বার বাড়তো কত ছেলে মেয়ের। তাহলে একটু কি দায়িত্বজ্ঞান হওয়া উচিত না শিক্ষকদের? আমাদেরকে এই খাতাটা ঠিক করে দেখা উচিত। ছেলে মেয়ের ভবিষ্যৎ, ছেলে মেয়ের ভাগ্য এর উপর নির্ভর করছে। কত মানুষের চোখের জল, কত বাবা মায়ের স্বপ্ন, কত ছেলে মেয়ের স্বপ্ন নিয়ে ছেলে খেলার অধিকার কি আমাদের আছে? এই পাপ, এই যে পাপগুলো আমরা করছি শিক্ষকরা, এই পাপটা কি আমাদের মুক্তি হবে এই পাপ থেকে? আমি শুনেছি পূর্বজন্মের পুণ্য থাকলে শিক্ষক হয়ে জন্মানো যায়। শিক্ষক হলো একটা গুরুদায়িত্ব, ঠিক আছে? মহাভারত রামায়ণের যুগে শিক্ষক যারা থাকতেন তাদেরকে বলা হতো গুরুদেব। তাদেরকে অনেক রাজা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। শিক্ষকরাই সমাজের কারিগর। তা আমাদের এই দুর্দশা, সত্যি খুব খারাপ লাগছে। তাই এই ভিডিওটা আমি করলাম। জানি না কাউকে কষ্ট দুঃখ দিয়েছি কিনা, কিন্তু মনের কষ্ট আমার, যেটা আমি প্রকাশ করলাম। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষককে দায়িত্ব জ্ঞান হওয়া উচিত, গুরুত্ব সহকারে দেখা উচিত। খাতাগুলো বাচ্চাদের ভবিষ্যৎ, ছোট ছোট ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। মহাপাপ, মহাপাপ। অভিভাবক ছোট ছোট ছেলেমেয়ের জীবন নিয়ে ছেলেখেলা না করে তাদের জীবনকে, তাদেরকে কীভাবে দাঁড় করানো যায়, তাদের সমাজে একটা ভালো জায়গায় কীভাবে করে দেওয়া যায়, এটা আমাদের ভাবা উচিত। শিক্ষক পেশাটাকে সাথে অন্যান্য পেশা গোলালে হবে না। এটা অনেক মহৎ পেশা। সব পেশার সৃষ্টিকর্তাই শিক্ষক। শিক্ষকরাই কিন্তু সব পেশার ছেলে মেয়েদের সৃষ্টি করে। আমরা যেমন ছেলে মেয়ে তৈরি করব, তারাই ভবিষ্যৎ দেশ, ভবিষ্যৎ নাগরিক তেমন হবে, দেশটা তেমন গঠিত হবে। আমরা যদি অযোগ্য ছেলেমেয়ের জন্ম দেই, তাদেরকে অযোগ্য ছেলে মেয়ে অযোগ্য শিক্ষা দেই, তাদের কিন্তু তাতেই দেশটা কিন্তু সেরকমই হবে। তা আমাদের দেখানো পথেই তারা চলবে। তা আমাদের মনে হয় একটু আদর্শবান, চরিত্রবান হওয়া উচিত, এবং একটু গুরুত্ব সহকারে পড়ানো, খাতা দেখা, এগুলো করা উচিত। এইটুকুই তো কাজ। সব কিছু সরিয়ে রেখে বাচ্চাদের ভবিষ্যৎ সবার আগে। সবাইকে আমি অনুরোধ করে বলছি, শিক্ষক হয়ে আমার কষ্ট হয়েছে খুব, তাই বলছি কথাগুলো, যে সবাইকে অনুরোধ করে বলছি যে আমরা নিজেদেরকে বিকিয়ে দেওয়া উচিত না শিক্ষকদেরকে। একটু দায়িত্ব কর্তব্যজ্ঞান হওয়া উচিত। কারণ সমস্ত কিছু রাজনৈতিক
ধর্ম সব কিছু সরিয়ে রেখে, জাতপাত সরিয়ে রেখে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত শিক্ষক ছাত্র, শিক্ষক ছাত্র, শিক্ষক ছাত্র, এটাই আমাদের পরিচয় হওয়া উচিত। ঠিক আছে, এর বাইরে আর কোনো পরিচয় হওয়া উচিত না। প্রত্যেকটা শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন সবার এই দায়িত্ব পালন করা উচিত এবং ছোট ছোট ছেলেমেয়ের কথা ভাবা উচিত। তাহলে আমাদের দেশ অনেক সুন্দর হবে, এই করাপশানগুলো আর হবে না। আজকের আবেগ বশে, কষ্টের বশে অনেক কথা বললাম, জানি না কারোর হৃদয়ে ছুঁয়েছে কি না। দর্শক, আপনারা কি বলবেন, কি ভাববেন সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।